ওকে, প্র্যাকটিস 6 এ দেখো কি বলছে। বক্সের মধ্যে যে ওয়ার্ড দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি অ্যাড। অ্যাড মানে কি যুক্ত করা। ওকে, বি। বি মানে তোমরা জানো অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো, অথবা বি কেও ব্যবহার করতে পারবো। উইল, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, যেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। ব্লেন্ড, ব্লেন্ড মানে কি মিশ্রিত করা। থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা বা মনে করা। বুস্ট, বুস্ট মানে বৃদ্ধি করা বা উৎসাহিত করা। পজেস, পজেস মানে হচ্ছে অর্জন করা বা দখল করা বা থাকা। হেল্প, হেল্প মানে তোমরা জানো সাহায্য করা। নো মানেও জানো জানা। মিক্স মানেও জানো মিশ্রিত করা। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট। দেখো এটা প্র্যাকটিসে কি বলছে। দ্য বেনিফিটস অফ হানি, মধুর উপকারিতা সমূহ, টু আস আমাদের কাছে। তাহলে দেখো সাবজেক্টের পরে ভার্ব, তো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে। তো সাবজেক্টের পরে ভার্ব বসলে হয় ভি ওয়ান হবে, সেন্টেন্সটা যদি টেন্সে থাকে। আর যদি সেন্টেন্সটি প্যাসিভে থাকে তাহলে অ্যাম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে দেখো এখানে নো ভার্বটা ব্যবহার করব, তার সাথে আমরা আর ব্যবহার করব। আর নোন, আর নোন টু আস আমাদের সকলের জানা বা আমাদের সকলের কাছে পরিচিত। ওকে, হ্যাভিং অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট থাকায়। অ্যান্টি অক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে হচ্ছে পচন, পচে যায় এমন। আর অ্যান্টি অক্সিডেন্ট বলতে যেটাকে তোমার হচ্ছে পচন রোধক বলা হয়ে থাকে। ঠিক আছে, হ্যাভিং অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি ইমিউনিটি, ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, টু ম্যানি ইলনেসেস অনেক রোগের বিরুদ্ধে। সো সাবজেক্টের পরে ভার্ব, তাহলে এটা হচ্ছে ইট বলতে হানিকে বোঝানো হচ্ছে। এখানে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? হানিকে। তাহলে আমরা যদি বুস্ট ভার্বটা ব্যবহার করি তাহলে দেখো মিনিংটা কেমন হচ্ছে। ইট বুস্ট, বুস্ট এর সাথে আমরা এস যুক্ত করে দিলাম। কেন এস যুক্ত করে দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ তোমরা জানো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভি ওয়ান এর সাথে সবসময় এস বা ইএস যুক্ত করতে হয়। সো ইট বুস্টস এটি বৃদ্ধি করে, ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা, টু ম্যানি ইলনেস অনেক অসুখের বিরুদ্ধে বা রোগের বিরুদ্ধে। ইট, তারপর দেখো গ্যাপ, দ্যাট যে হানি, হানি মানে কি মধু, মাইট বি হতে পারে, মধু হতে পারে, হানি মাইট বি মধু হতে পারে। বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে উপকারী, ফর পেশেন্টস ও রোগীদের জন্য, যারা পেশেন্টস রয়েছে রোগী রয়েছে তাদের জন্য। সো ইটের পরে এখানে একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের ব্যবহার আছে, সাবজেক্টের পরে ভার্ব বসেছে। সো আমরা যদি থিঙ্ক ভার্বটাকে ব্যবহার করি প্যাসিভ ফর্মে, এরকম ইট ইজ থট, ইট ইজ থট দ্যাট, এটা মনে করা হয় যে, ইট ইজ, ইট ইজ থট দ্যাট এটি মনে করা হয় যে হানি মাইট বি বেনিফিশিয়াল ফর পেশেন্টস, মধু রোগীদের জন্য উপকারী হতে পারে। ইট, ইহার হিলিং প্রপার্টিস, হিলিং প্রপার্টিস মানে নিরাময় গুণসমূহ। হিলিং মানে রোগ নিরাময়, ঠিক আছে। আর প্রপার্টিস মানে সম্পদ বা গুণ। তার মানে দ্যাট ক্যান বি যা হতে পারে, আর রিলায়েবল কিউর একটি নির্ভরযোগ্য প্রতিরোধ বা প্রতিষেধক, কিউর মানে প্রতিষেধক, ফর কপস অ্যান্ড কোল্ডস সর্দি কাশির জন্য, হোয়েন যখন, তারপরে দেখো সাবজেক্ট নাই গ্যাপ আছে, উইথ লেমন লেবুর সাথে। তাহলে ইট নিঃসন্দেহে হিলিং প্রপার্টিস মানে এতে থাকে। তাহলে পজেস ভার্বটা ব্যবহার করি সাবজেক্টের পরে ভার্ব, তাহলে ভি ওয়ান ব্যবহার করব। কেন সেটাও বলছি। পজেসেস, ইট পজেসেস এটি, এটিতে থাকে বা এটি অর্জন করে। কে অর্জন করে? তাহলে হানি, হানির মধ্যেই থাকে, মধুর মধ্যে থাকে। ইট বলতে হানিকে বোঝানো হচ্ছে।
হিলিং প্রপার্টিস, নিরাময় গুণ। আর এটা কি দ্যাট ক্যান বি, যেটি হতে পারে রিলায়েবল কিউর, একটি নির্ভরযোগ্য, রিলায়েবল মানে নির্ভরযোগ্য, কিউর মানে প্রতিষেধক, ফর কপস অ্যান্ড কোল্ডস, সর্দি কাশির জন্য, হোয়েন উইথ লেমন, তাহলে লেমনের সাথে কি মিক্সড, মিক্সড উইথ লেমন, যদি লেমন লেবুর সাথে মেশানো হয়, অর্থাৎ মধু লেবুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশির জন্য একটি দীর্ঘস্থায়ী বা নির্ভরযোগ্য কি হতে পারে, নিরাময়, কিউর হতে পারে। ওকে, তারপরে দেখো শুরুতে গ্যাপ দেওয়া আছে উইথ মিল্ক, হানি মধু, উইথ মিল্ক মানে দুধের সাথে, হানি মধু, টু ক্রিয়েট সৃষ্টি করতে, টেস্টি সুইট ডিশেস সুস্বাদু মিষ্টি খাবার সমূহ, টেস্টি মানে সুস্বাদু, সুইট মানে মিষ্টি, ডিশেস মানে খাবার সমূহ। তাহলে এখানে দেখো বাক্যের শুরুতে ভার্ব তুমি আইএনজি ব্যবহার করতে পারো, অথবা আরো পারফেক্ট করার জন্য পাস্ট পার্টিসিপল করে দিতে পারো। ব্লেন্ডেড, ব্লেন্ডেড ভার্বটাকে ব্যবহার করব, ব্লেন্ডেড উইথ মিল্ক, দুধের সাথে মেশালে, হানি মধু, টু ক্রিয়েট সৃষ্টি করতে, তাহলে অবশ্যই হেল্প, আর হেল্পের সাথে এস বা ইএস কেন হবে এটা ব্যাখ্যা দিয়েছি। হেল্পস সাহায্য করে, টু ক্রিয়েট সৃষ্টি করতে, টেস্টি সুইট ডিশেস মিষ্টি সুস্বাদু খাবার সমূহ। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, বাই বিং, দেখো তারপরে গ্যাপ দেওয়া আছে, টু টি, টি মানে চায়ের সাথে, অর অথবা, টু ভেরিয়াস কেকস, বিভিন্ন কেকের সাথে, উই আমরা, তারপরে গ্যাপ দেওয়া আছে, অল এগ্রি সবাই একমত, এগ্রিটা হচ্ছে ভার্ব, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে ব্র্যাকেটে একটা মডেল ভার্ব ব্যবহার করতে হবে। দেখো এখানে মডেল ভার্ব উইল দেওয়াই আছে, সময় উইলটা ব্যবহার করে দিই, কারণ উইল অথবা টু ব্যবহার করলেই শুধু ভার্বের বেস ফর্ম হয় পরে, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টের পরে ভার্ব বসেছে এই জন্য আমরা মডেল ভার্ব ব্যবহার করে দিলাম। উইল অল এগ্রি দ্যাট, আমরা সবাই একমত হব যে, হানি ভেরি ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, তো হানি, হানি কি বি আছে, বি থাকলে অ্যামিজার, সো হানি ইজ, হানি ইজ, মধু হলো ভেরি ডেলিশিয়াস খুব সুস্বাদু। বাই বিং, এখানে দেখো বি বিন বিং গেট, এগুলোর পরে যদি ভার্ব বসে, বি বিং বিন গেট, এগুলোর পরে ভার্ব বসলে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। দেখো একটাই বাকি আছে, অ্যাড, সো অ্যাড এর আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব অ্যাডেড। তুমি যদি 9টা পারো তাহলে একটি বোনাস হিসাবে পাবে, 9টা পারলে একটি কি পাবে, বোনাস হিসাবে। বাই বিং অ্যাডেড মানে যুক্ত করে, টু টি চায়ের সাথে, চায়ের সাথে যুক্ত হলে, অর টু ভ্যারিয়াস কেকস অথবা বিভিন্ন ধরনের কেকের সাথে, তাহলে কি হবে, উইল অল এগ্রি দ্যাট আমরা সবাই একমত হব যে, হানি ইজ ভেরি ডেলিশিয়াস মধু খুবই সুস্বাদু। So by this way you have to translate and practice. Okay.